ফাইনালি আমরা যেটার জন্য এসেছিলাম ওটা ফাইনালি হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি ফেরিঘাটের দিকে। গোলটা কম, এটার ওর পেটটা খেলছে ভালো, তাই না? উড়েছি ট্রেনে, আমরা চা খেতে খেতে এখন যাব আমাদের গন্তব্যস্থলে। এটা আছে হচ্ছে ইলিশ মাছের ভাপা পোস্ত দিয়ে। হ্যাঁ, তো এই যে আমাদের সকালের টিফিনটা জাস্ট জমে গেছে, পুরো চলো ইডলি। খেয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের দিনের যাত্রাটা এখান থেকে শুরু করা যাক। আজকে রবিবার, মানে সানডে মিন্স মানডে। তো চলো, দাদু একটু আগে মাছ দিয়ে গেছে, কিন্তু সেই মাছের ভিডিওটাই নেওয়া হয়নি। তো দাদু আজকে দিয়ে গেছে একটা স্পেশাল মাছ, মানে এবছরের প্রথম ইলিশ মাছ। তো চলো আজকের দিনের যাত্রাটা আমি এখান থেকেই শুরু করলাম। তো দাদু দিয়ে গেছে এবছরের প্রথম ইলিশ মাছ। এই ইলিশ মাছ দুটো খুব বেশি বড় না, একদম ছোট ছোট। মাকে বলবো, ভাবছি মাকে বললো মাছটা রান্না করতে। মায়ের হাতে ইলিশ মাছটা না দারুণ রান্না হয়। তো চলো, এখন আজকে আমার একটা জায়গায় যাওয়ারও কথা আছে, একটা অফিসিয়াল কাজের জন্য যাবো। ওই 10টা সাড়ে 10টা নাগাদ বেরোবো। তো এখন আগে ঠাকুরঘরে গিয়ে ঠাকুর প্রণাম করে ছাদ বাগানে ফুল দেখে আসি। তো গাছে তো আজকে অনেকগুলো নাগপঞ্চমী ফুটেছে। সাদা ফুল আজকে নিচের গাছে অনেক কম ফুটেছে। আজকে আমি একটা অফিসিয়াল কাজে বেরোবো, আর আজকে এরকম মেঘ করেছে আকাশে, কিন্তু দারুণ একটা হাওয়া দিচ্ছে। ওয়েদারটা ভালোই, বেশ ভালো। এই যে জবা গাছে কড়িটা বড় হয়ে গেছে। এই জবাগুলোকে মা বলছে এটাকে ঘন্টা জবা বলে, মানে এই জবা ফুলটা হবে তার মধ্যে দিয়ে আর একটা জবা ফুল হবে। এই অফিস টাইমের কাছে আজকে ভালোই ফুল ফুটেছে। আর এদিকে নাগপঞ্চমী ফুটেছে অনেকগুলো, আবার অনেকগুলো কড়িও আছে, সব আবার বিকালবেলা ফুটে যাবে। ও মাই গড, ও মাই গড, কত সুন্দর বড়। আর এখানে কত কড়ি এসছে। এই যে গোলাপি কালারের পদ্মটা একটা কড়ি এসছে, এই পদ্মটা বড় হয়ে গেছে, ফুটবে, এটা ভীষণ সুন্দর হয়। কি ভালো লাগছে দূর থেকে দেখতে। তো এই গাছে তো অনেকগুলো ফুল ফুটেছে অফিস টাইমে, সবই এক কালারেরই ফুটেছে আজকে, অন্য কালারগুলো ফোটেনিও না, হলুদটা একটা ফুটেছে। এই জবা গাছও একটা কড়ি এসছে, এই জবা ফুলটা তো ভীষণ সুন্দর হয়। আর এদিকে স্থলপদ্মে কড়ি আছে। একটা মজার জিনিস দেখবে, এই স্থলপদ্মটা দেখো কত বড় স্থলপদ্ম ফোটে, আর এটা কি পুচকু ফুটেছে। এই গাছে যেন মানে পোকা লেগেছে দুটো সম্ভব। এই কইটা বড় হবে, যেন অনেক কড়ি এসছে। এই যে কলকে গাছেও কড়ি এসছে। ও মা এদিকে গাছে ফুল তোলেনি, নয়নতারা এদিকে অনেকগুলো আছে। ও মাই গড, আজকে কত নাম না জানা ফুল ফুটেছে, অনেকগুলো ফুটেছে গাছে। তো ছাদের গাছে তো ফুল দেখে নিয়েছি, আমাদের বাড়ির সামনে ঠাকুর গাছে, ঠাকুর মন্দিরের সামনে যে বেল গাছটা আছে এখানেও প্রচুর বেল হয়েছে। তো চলো এখন নিচে যাওয়া যাক। নিচে গিয়ে এখন হব, মানে চা করবো, চা খেয়ে হবো রেডি। চলো, ভাবছি আমি ভাতটা করে রেখে যাই, মা এসে মাছটা করবে। আর এই জায়গাটার মা এই টবটাকে সেট করে দিয়েছে। এটা আমাদের অনেক পুরনো একটা টব, দারুণ দারুণ ফুলদানি। এটা ফুলদান অ্যাকচুয়ালি, মাটির, পোড়া মাটির কাজ করা। তো ওইদিকে চা করে নিয়েছি, বা চাটা নিয়ে বসবো। সকালে চা হয়ে গেছে, আমি এখন চা নিয়ে বসবো। ওদিকে কাকিমা একটু আগে দিয়ে গেল সকালের টিফিন। আজকে তো সানডে, আমার চুলটা কেমন হয়ে আছে, আজ তো সানডে। কাকিমা কালকে রাতেই বলছিল যে ইডলি বানাবো ইডলি বানাবো, কাকিমা দারুণ ইডলি বানায়। তো সকালবেলা এখন দিয়ে গেছে ইডলি সাম্বার, আর হচ্ছে কি ইলিশ সাথে খাই যে চাটনিটা, ওটা নারকেল যেটা বানাই। তো চলো আমাকে চাটা খাই, তোমাদেরকে দেখাই কাকিমা কী কী পাঠিয়েছে। তো এদিকে পাঠিয়েছে এক টিফিন কোটো ইডলি, দারুণ সফট হয়েছে ইডলিটা। আর এদিকে পাঠিয়েছি যে নারকেলের চাটনিটা, আর এদিকে আছে সাম্বার। তাহলে একদম সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট হবে। তো চলো, আমার তো ইডলি খেতে দারুণ লাগে, দারুণ লাগে। আমি তো এদিকে ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন চাটা গরম করে নিয়ে আসবো। জামা কাপড় মেলা হয়ে গেছে, ঠাকুর প্রণাম হয়ে গেছে, স্কিন কেয়ারও হয়ে গেছে। আর আমার দিদি বসেছে এই কদিন যা যা কেনাকাটা হয়েছে সব গোছাতে ব্যাগের মধ্যে। সব ভুলে যাবো আমরা। হ্যাঁ, ও তোমাদের তো দেখানোই হয়নি, এই ট্রলিটাও আমরা কিনেছিলাম। হ্যাঁ, এটা কিনেছিলাম কাঁচরাপাড়া থেকে, যেটা আমরা হল ভিডিওতে দেখাতেই ভুলে গেছি, ভুলে গিয়েছি। হ্যাঁ,
আমাদের মিডল ক্লাস ফ্যামিলি যেটা হয় হ্যাঁ। এই আলমারি কোথায় ভুলে গেছি আমার দেখাতে। তো এটা নিয়েছিলাম ব্লু কালারটা আর এটা পিচ কালারের পিঙ্ক কালারের, আর এইটা পিচ বোধহয় হ্যাঁ। এটা স্কাই ব্লু। তো এইগুলো ব্যাগের মধ্যে এখন এগুলো সব সুন্দর করে গুছিয়ে নেওয়া হচ্ছে, নাহলে ঠিক সেই সময় আমরা ভুলে যাবো। সব ব্যাগ গোছাতে গিয়ে তো হাঁপিয়ে গেছি আমি। তো যাই হোক ব্যাগটা গুছিয়ে রেখে একদম আলমারির মধ্যে আবার তুলে দিয়েছি। বোন গেছে এখন নিজের জন্য চা গরম করতে। আমি চাই খাইনি এখন, ওদের আমার চাটাই পড়ে আছে, একদম ঠান্ডা হয়ে গেছে। তো চলো চাটা খেয়ে ব্রেকফাস্ট করে দেন হবো রেডি। ঘড়িতে 10টা বেজে গেছে অলরেডি, 10:30টায় বেরোতেই হবে। চাটা খেয়ে ব্যাগটা গুছিয়ে আমরা সোজা চলে এসেছি সকালে ব্রেকফাস্ট করতে, কারণ আর আমি আমি ready যাব আছি। একটা অফিসিয়াল কাজে, ও যাবে ওদের বাড়িতে। ড্রয়িং করাতে তো কাকিমা পাঠিয়েছে আমাদের সকালে ব্রেকফাস্টের জন্য ইডলি, তো ওটা খেয়ে নিই আমরা এখন ছটপট করে। তো এই যে আমাদের সকালের টিফিনটা জাস্ট জমে গেছে, পুরো তো চলো ইডলি। খেয়ে নিই। আমি সাম্বারটা অতটাও ভালো খাই না বলে নেইনি। আমি ভালো খাই না, একটু বেশি নিয়েছি। না না সাম্বার ও আচ্ছা, হ্যাঁ। সাম্বারটা আমি নেইনি, ওকেও দেইনি, ও খায় না। তো আমরা এখানে দুজনে রেডি, আমি এখন বেরোবো, ও এখন বেরোবে। আমি যাবো চলো। দাদাভাইয়ের বাড়ি। যাওয়া যাক। আমি আমার বোনের জামাটা পরেছি, আমার বোন আমার জামাটা পরেছে। সেম বাট ডিফারেন্ট। তো চলো যাওয়া যাক। বাইরে প্রচণ্ড গরম বলে আমি আজকে স্লিভলেসটাই পরলাম। আবার মেক করে এসছে। আমার মেক করেছে। হ্যাঁ সানগ্লাসটা নিয়ে নি। তো চলো বেরোনো যাক। ও আমি আজকে জিন্স পরেছি। তো আমি এখন যাচ্ছি দাদা ভাইয়ের বাড়িতে। সমস্ত কিছু কমপ্লিট করেছি, ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। আর দাদা ভাইয়ের বাদী হয়ে গেল একটা অফিসিয়াল কাজে। তো চলো যাওয়া যাক, আমি এই ব্যাচটা করিয়ে দিয়ে আসি। তো বেরিয়ে পড়েছি আমরা, আর এর ডকুমেন্টস আনতে ভুলে গেছিলো, আবার বাড়িতে গেছে ডকুমেন্টস আনতে। তো চলো আমাদের অনেকটাই লেট, আমাদের যেখানে 10:30টায় বেরোনোর কথা, আমরা এখন 10:46 বাজে আমরা বেরিয়েছি। তো চলো আকাশে এখন মেঘ করে এসছে, আমি ছাতাটাও আনিনি, তাড়াহুড়ো করে বেরিয়েছি, কারণ ওইদিকে ওই ভদ্রলোক যদি না থাকেন বেরিয়ে যান সেই ভয়ে আমি আরও তাড়াতাড়ি করে বেরিয়েছি। তো চলো এমনিতেই আগের দিনকে উনি ছিলেন না, আমরা চলে এসেছিলাম। চলো এখন যাওয়া যাক। রেলগেট পড়েছে, ট্রেন আসছে বোধ হয়, জানো তো আসছে আসছে ট্রেন। আর আমি এখন যাচ্ছি ড্রয়িং কমপ্লিট করে বাড়িতে। তো চলো, এই যে এটা আমার পার্সেলটা এই বাড়িতে এসেছিলো, এই বাড়ি থেকে রিসিভ করে নিলাম। আমরা যেহেতু এই বাড়িতে কেউ নেই, তাই এখান থেকে রিসিভ করে নিলাম। তো চলো বাড়ি যাওয়া যাক। বাড়িতে ঢোকার পরেই তো এরকম ঝমঝম করে বৃষ্টি এসছে, জাস্ট বৃষ্টিটা আসলো। আর এদিকে তো আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে মাসিমণি চলে এসেছে, আর এখন মাসিমণি খেয়ে নিয়ে যাচ্ছে, করবে ইলিশ মাছের রান্নাটা। তো চলো দেখা যাক। বাইরে কি জোরে বৃষ্টি এসছে, ভাগ্যিস তাড়াতাড়ি চলে এসছি। ইলিশ মাছ ভাজা চলছে এখন। তো মাসিমণি ইলিশ মাছ রান্না করেছে পোস্ত দিয়ে। তো আমরা এসেছিলাম, আমাদের কোনো কাজই ঠিকভাবে হলো না। তো যাই হোক চলো এখন বাড়ি যাচ্ছি, আবার আসতে হবে, এই সেকেন্ড টাইম ফিরে যাচ্ছি। আবার যাওয়ার সময় গেট পড়লো। বাড়ি চলে এসেছি হাফ কাজ করে। তো চলো এই নিয়ে দুবার তো ফিরেছি, আর যাই না ফাইনাল কবে যাব। তো চলো এখন আপাতত হচ্ছে গিয়ে খিদে পেয়েছে, খুব জোর খিদে পেয়েছে, খেতে বসবো। তো দুপুরবেলা এখন ওই 2টো বাজে গেল। তো চলো কাকিমা আবার ওদিকে বিরিয়ানি করেছে, সেদিনকে ভাইয়ের জন্মদিন তো শনিবারে পড়েছিল, তাই কিছুই সেরকম রান্নাবান্না হয়েছিল না। তাই কাকিমা বলেছিল এই রোববার দিনকে করবে, তো ওদিকে কাকিমা হয়তো বিরিয়ানি পাঠাবে। সকালে তো ইডলি পাঠিয়েছিল। তো বসলাম তো আজকের লাঞ্চ নিয়ে, আর আজকের লাঞ্চে আছে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, ইলিশ মাছের তেল আছে ভাতের মধ্যে, এটা আছে হচ্ছে ভাপা ইলিশ মাছের ভাপা পোস্ত দিয়ে, হ্যাঁ, আর একটা কি আছে জানো ওদিকে মাথা ও দিয়ে, এদিকে মাছের মাথা দিয়ে ওল না কি জানো সেটা, ওল আছে, ওল। ইলিশ মাছের মাথা দিয়ে। আর কাকিমা পাঠিয়েছে আমাদের জন্য চিকেন। আমি ভেবেছিলাম যে বিরিয়ানি পাঠাবে। হ্যাঁ আমরা ভেবেছিলাম বিরিয়ানি পাঠাবে, তো কাকিমা পাঠিয়েছে চিকেন। চলো ভাতে চিকেন কষা কমপ্লিট করে নি। তো আবারও জোড়াশালিক বেরিয়ে পড়েছি আমরা টই টই করতে। তো চলো আজকে আমরা আবারও যাচ্ছি নৈহাটি। আমার ডে 14 শপিং। তো চলো আজকে আমরা আবারও যাচ্ছি নৈহাটিতে।
আগের দিন যেটা নিয়ে এসেছিলাম ওটা তো স্যাংশন হয়ে গেছে, ওটা তো কোনো অসুবিধা নেই। আজকে একটা অন্য জিনিসে খোঁজে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। মানে জাস্ট আমরা দেখতে যাচ্ছি, অবজারভেশন। যদি পছন্দ হয় যদি পছন্দ হয়, আর নাহলে আমাদের একটু মানে শিয়ালদা কলকাতা যাওয়ার ইচ্ছা আছে, তো চলো। তো এইমাত্র জাস্ট ট্রেন ঢুকলো, আমরা একটু চা খাবো, দেন ট্রেনে উঠবো। তো এখন তো হইতে মোটে 5:16 বাজে, আমাদের তো অনেকটা টাইম। তো চলো চা খেয়ে আসি, দেন ট্রেনে উঠবো। উঠেছি ট্রেনে, আমরা চা খেতে খেতে এখন যাব আমাদের গন্তব্যস্থলে। আজকের গন্তব্যস্থল, কালকেও গেছিলাম নৈহাটি, আজকেও নৈহাটি। তো চলো, ওঠার পরে আমরা কিনেছি বিস্কিট, একটা সুইস রোল। বাবা এটা আমার হাতে উল্টো, দেখিয়ে দে সুইস রোলটা, সুইস রোল। আর এই যে চা, দুজনের চা দুদিকে। আজকে চাটা যেন কেমন কেমন করতেন, অতটা ভালো লাগে না। হ্যাঁ, হ্যাঁ মিষ্টি বিস্কুট খেয়েছি বলে মনে হচ্ছে না। পৌঁছে গেছি। ওভার ব্রিজ কষ্ট, বাবা কষ্টের কাজ। আমার বোন একদম তত্তর করে খরগোশের মতো উঠে বললো। এখানে এত সুন্দর সুন্দর খাবারের দোকান, আমাদের তো খিদে পেয়ে গেছে অলরেডি। এখানে এই ফুলগুলো যদি নিয়ে যাওয়া যায় মিষ্টি ডেকোরেশনের জন্য। ওই এইগুলো না, এই ফুলগুলো আমাদের হলুদটা আছে। হ্যাঁ, লাল হলুদ তো ভালো লাগছে না, লাল হলুদ তো। তো আমরা তো ওখান থেকে বেরিয়ে আসলাম, যেটা খুঁজতে এসেছিলাম ওটা তো পেলাম না। চলো এখন আমরা যাচ্ছি দশকর্মা দোকানের দিকে। কোথায় এই দোকানদার? ওইদিকে, ওই পাশে। ডিমের মতো কেন? কনফিউজড। এটার পেটটা কম, মানে গোলটা কম, এটার ওর পেটটা খেলছে ভালো, তাই না? দেখো যেটা ভালো লাগবে সেটা না। তো ফাইনালি আমরা যেটার জন্য এসেছিলাম ওটা ফাইনালি হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি ফেরিঘাটের দিকে। তো ফেরিঘাটে আস্তে আস্তে শুনছি এখানে হবে এখন আরতি। প্রতি রবিবার হচ্ছে। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড়, এখনো শুরুই হয়নি। চলে সকল ভক্তরা রয়েছেন, তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা। আমরা তো এই ফার্স্ট দেখলাম নৈহাটি গঙ্গাতে গঙ্গারতি। আমরা এতবার আসি, এটা নতুন চালু করেছে। তো চলো গঙ্গা আরতি দেখার চট করে আজকে বড়বার মন্দিরে যাওয়া হয়নি, দেরি হয়ে গেছে। তো চলো এখন যাচ্ছি আমরা স্টেশনে। বেশ ভালো লাগলো, দারুণ লাগলো, দারুণ। অনেকদিন পর, কারণ সেই শান্তিনিকেতন আমরা যখন গেছিলাম হ্যাঁ, তখন গঙ্গা আরতি দেখেছি। তখন আমাদের চ্যানেল ছিল না, দুঃখজনক বিষয়। তো শান্তিনিকেতনের কোপাই নদীর ধারে, ওটা কোথায় ছিল বলতে? ওই যে তো, হ্যাঁ কোপাই নদীর ওপরে, এই যে কঙ্কালীতলায় আমরা দেখেছিলাম গঙ্গা আরতি। গঙ্গা আরতি। তো যাই হোক, আবার অনেকদিন পর এখানে হ্যাঁ। যখন দেখলাম। মানে এখানে যে শুরু হয়ে গেছে, এবার মাকে নিয়ে আসবো, কাকিমাকেও নিয়ে আসবো। নেক্সট সানডে ভাবছি আমরা আসবো। তো চলো যাওয়া যাক এখন বাড়ির দিকে। তো চলো এখন আমাদের ট্রেন কটায়? 8:02। চলো যাওয়া যাক। আজকে আমি খুব হ্যাপি, গঙ্গা আরতি দেখেছি, সাথে আমার পছন্দের জিনিসটা কিনে নিয়েছি। আমার বোন এখন গেছে জল কিনতে। চলে 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 চলে
ওভারব্রিজ দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। যাই হোক, এখন বাইরে বৃষ্টি শুরু হয়েছে আর একটা এসি লোকাল যাচ্ছে, এরপরে আমাদের ট্রেনটা আসবে। এই যে এসি ট্রেনটা গেল। Shialda Shantipur local is arrived. তো এখান থেকে নিয়েছি আমরা এখন গরম গরম ঘুগনি। জানি না এটা কেমন খেতে হবে, আগের দিন এটা কেমন ছিল বল? মানে আমরা কেনার পর রিগ্রেট করছি যে হ্যাঁ, কেন কিনেছিলাম। এটা দেখে তো ভালোই লাগছে। আসছে আমাদের ট্রেন, ধীর গতিতে আসছে। ভালোই বৃষ্টি হয়েছে এদিকে। আমাদের দিকে হয়েছে কিনা কে জানে, আমাদের দিকে মনে হয় না হয়েছে। খেয়ে দিয়ে পেট পূজা করে সমস্ত কিছু দেখে দর্শন করে তার বাড়ি যাচ্ছি। হ্যাঁ, মাকে কি দেখাবো। তো আমরা এইমাত্র জাস্ট বাড়ি আসলাম, আর আসার সময় তো খুব বৃষ্টি পড়ছিল। মায়ের জন্য সিঙ্গারা নিয়েছি, আমাদের জন্য মিষ্টি নিয়েছি, একটা আর ভিডিও নেওয়া ঠাকুরের হয়নি। জন্য তাল নিয়েছি। তাল নিয়েছি। এই তালটা কোথায় নিয়ে, তালটা নিয়ে তালটা আছে ওখানে টেবিলে, টেবিলে আছে, টেবিলে। এই যে বাড়ি আসার পথে নিয়ে এসেছি বছরের প্রথম তাল, একদম আর এই যে সহজ নারকেল। পাঠের বইয়ের মতো কালো তাল। সমাজ পাটের মধ্যে কালো তাল। মা বলেছে কালো তাল দেখে নিয়ে আসবি, কারণ একদম। কালো তাল মিষ্টি হয় নাকি। হ্যাঁ, আর ওদিকে নিয়ে এসেছি মিষ্টি, এই যে আমাদের তিনজনের জন্য গরম মিষ্টি গরম নিয়েছি। রসগোল্লা নিয়েছি 3টে, আর এখানে নিয়েছি নারকেল। দুটো তো নারকেল। এই যে তালের বড়া হবে, মানে বছরের প্রথম তাল গোপুসোনাকে দেওয়া হবে, কারণ জন্মাষ্টমী আসতে এখনো অনেক দেরি। ওই সময় তালের প্রচুর রেটও হয়ে যায় আর পাওয়াও যায় না ঠিক করতো। সবথেকে বড় কথা, আমি এখানে এসে দেখি মানুষ তাল কিনে খায়। হ্যাঁ। আমি এতদিন জানতাম না ওদের ওখানে তাল এমনিই পড়ে থাকে, রাস্তায়- এত তাল গাছ ওখানে। এত তাল গাছ ওখানে, মানে রাস্তাঘাটে তুমি তাল দেখতে পাবে, কিন্তু আমি এখানে এসে জানতে পারলাম যে তাল কিনে খেতে হয়। আর ওরা মানে ওদের ওখানে তো প্রচুর তাল গাছ আছে, মানে বাড়ির সামনে তাল গাছ পড়ে আছে, কেউ সেরকম নেওয়ার নেই। কিন্তু এইটা নিয়ে এসেছি বেসিক্যালি, মাকে বললাম তুমি এবছর পুজোতে দিয়ে দেবা, মানে পুজোতে বলছি কালকে বা পরশু দিন দিয়ে দেবা, কারণ সেই পুজোর সময় যদি আর তাল নাই পায় এমনও হতে পারে, কারণ পুজোর সময় তাল থাকেও না। এখানে তালের ভীষণ ক্রাইসিস। আচ্ছা ঠিক আছে, দুটো নারকেল। দুটো নারকেল। এটা তো আমরা ট্রেন থেকে উঠেছি, নেমেছি, আবার উঠেছি, নেমেছি, মাকে ফোন করে কনফার্ম করেছি নেবো কিনা, দিয়ে কিনেছি। কিনেছি, দেখা যায় একটু ভালো হয় কিনা। যে কালকে একটা নিয়ে এসেছিলাম আমরা, তো কাকিমাটা খারাপ বেরিয়েছিল, আমাদেরটা ঠিক ছিল। বাড়ি এসে তো বসে পড়েছি রাতে ডিনার নিয়ে। আজকে রাতে ডিনারে আছে ইলিশ মাছের মাথা দিয়ে ওল, যেটা মা করেছে, দুবার আমি খাইনি। আর আছে এই যে ইলিশ মাছ। তো চলো খেয়ে আসার পথে হলো এই হলো আমাদের টুকটাক কেনাকাটা। আর যেটা আমি পেয়েছি সেটা তো রেখে দিয়েছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। অবশ্যই শেয়ার করবো সেটার মধ্যে কি হচ্ছে, মানে আর্ট এন্ড ক্রাফট কি হচ্ছে, কি ক্রিয়েটিভিটি আমাদের দিদি করেছে, সেটা তো তোমরা অবশ্যই আমাদের দেখতে চ্যানেলে পাবে। আসছে, আমাদের চ্যানেলটাকে ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তাই চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।